কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, শেষ কি খবর আছে আপনার কাছে? নিহতদের পরিচয়, আহতদের বর্তমান অবস্থা এবং আগুন লাগার কারণের ব্যাপারে জানতে পেরেছেন কিনা? দেখুন, দেহ নেওয়া হয়েছে, মূলত পোস্টমর্টমের জন্য দেহ নেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত তাদের পরিচয় বাংলাদেশ দূতাবাসকে কিন্তু পুলিশের তরফে জানানো হয়নি। বাংলাদেশের হাই কমিশনার তিনি কিন্তু দুটো হাসপাতাল অর্থাৎ কলকাতা মেডিকেল কলেজ এবং এসএসকেএম হাসপাতাল, দুটো হাসপাতাল তিনি ঘুরছেন এবং মৃতদের পরিচয় জানার চেষ্টা করছেন। কাউন্সিলর তরফ থেকেও কিন্তু সর্বতভাবে চেষ্টা করা হচ্ছে, কিন্তু পুলিশের তরফে একটা দীর্ঘ অসহযোগিতার যে ছবি হাই কমিশনারকে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। আপনাকে একটা জিনিস দেখাবো যে এই যে এখানে বারবার একটা কথা হচ্ছে ফায়ার এক্সিট নেই এই বিল্ডিং এর ফায়ার এক্সিট নিয়ে কিন্তু প্রশ্ন তুলতে গেছেন খোদ উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি ছিলেন কিছুক্ষণ আগে পর্যন্ত এবং তিনি বলছেন ফায়ার এক্সিট নেই, বিল্ডিং গুলো অবৈধ এবং এই সব বিল্ডিং গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিজেপি সরকার মূলত যে জন্য বিখ্যাত বুলডোজার চালানোর জন্য, এই বিল্ডিং গুলো বুলডোজার চালানো হবে কিনা এই নিয়ে কিন্তু বারবার আজকে প্রশ্ন উঠেছে। তিনি কিন্তু কোনো কথা বলেননি, কারণ এই যে বিল্ডিং গুলোর সঙ্গে কিন্তু বেশ কিছু বিজেপি নেতার প্রভাব সেখানে কিন্তু জড়িত রয়েছে, ফলে তারাও কিন্তু মুখ খোলেননি। তবে তারা বলছে ব্যবস্থা নেবে, খুব দ্রুত ব্যবস্থা আপনারা দেখতে পাবেন। তবে একটা জিনিস পরিষ্কার, তিন মন্ত্রী এখানে তাপস রায়, অগ্নিমিত্রা পাল এবং পূর্ণিমা চক্রবর্তী, তারা ভিজিট করে যাওয়ার পরে কিন্তু নিউ মার্কেট থানা তারা স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করেছে এবং অনিচ্ছাকৃত খুনের ধারা, অপরাধমূলক ষড়যন্ত্র, সমবেত অপরাধ, এরকম একাধিক ধারায় বিএনএস এর 105, বিএনএস এর 61, বিএনএস এর 3-5 বিভিন্ন ধারায় মামলা দেওয়া হয়েছে। পাশাপাশি আপনি যদি দেখেন দমকলের তরফ থেকেও কিন্তু আরেকটি অভিযোগ করা হয়েছে। সেটা কিন্তু অভিযোগ করা হয়েছে মূলত অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকা এবং সেক্ষেত্রে তাদের যে অনিচ্ছাকৃত তাদের যে ব্যবস্থা সব মিলে কিন্তু তাদের বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করা হয়েছে। এই অভিযোগগুলোর বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া, সেক্ষেত্রে কিন্তু এই যে হোটেলের যে কর্মচারী, এই একটা বিল্ডিং এর মধ্যে মূলত যেটা মন্ত্রীরা জানালেন, তারা পুলিশের সাথে কথা বলে যেটা জেনেছেন, 10খানা হোটেল রয়েছে একটা বিল্ডিং এর মধ্যে এবং কি করে থাকে ফায়ার সেফটি ডিপার্টমেন্টের একদম একদম পাশে। এটা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে। আরেকজন বাংলাদেশি আমার সঙ্গে রয়েছে, এই মুহূর্তে তাকে পেয়েছি, যশোর থেকে এসেছেন, উনি বলছিলেন নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সিলগালা করে দেওয়া উচিত মনে হয়, টোটালি ব্যান্ড করে দেওয়া উচিত। প্রথম কথা হচ্ছে হোটেলের রুম 4 তলায়, রিসিপশন 2 তলায়, ওঠার ব্যবস্থা ছোট লিফট, কোনো ফায়ার এক্সটিংগুইশার নাই, কিচ্ছু নাই, বের হওয়ার কোনো ইমার্জেন্সি এক্সিট নাই। এই ধরনের হোটেলগুলো ব্যান্ড করে দেওয়া উচিত। টাকা লাগে বেশি দেব, সমস্যা না, বাট হোটেলের পরিবেশ অবশ্যই ভালো হইতে হবে, ব্যবস্থা ভালো হইতে হবে আমাদের। তাহলে আমরা বাংলাদেশিরা এখানে আসবো, থাকবো। আমরা যদি সেফটি না পাই আমরা কেমনে আসবো? এই যে আজকে দেখেন কি হইলো, কত লোক মারা গেল, এর দায় কার? এর দায় কার বলেন? আরো অনেক হোটেল আছে এরকম, আপনি দেখেন। একটা এই যে হোটেলটা, আমি যখন এসেছিলাম আমি দেখছি যে ওইখানে উপরে ওঠার জন্য একটা কাঠের সিঁড়ি। একটা হোটেল, কলকাতার মতো একটা জায়গায় একটা হোটেল, একটা কাঠের সিঁড়ি এবং লিফট, ছোট্ট একটা লিফট, 2 জন সর্বোচ্চ। আজকে আগুন লাগছে, কত লোক মারা গেল, নামবে কিভাবে, বের হবে কিভাবে? 12টার পরে তালা মারা, রিসিপশন নিচে, মানুষ উপরে, ওইখানেও তো সিলগালা করা। এই জন্যই তো এই ধরনের ঘটনাগুলো হচ্ছে। তো আমি মনে করি একটা বাংলাদেশি হিসেবে, টুরিস্ট প্লেস হিসেবে এই জায়গাগুলো, এই ধরনের হোটেলকে ব্যান করে দেওয়া উচিত। ভালো পরিবেশ দরকার। দেখুন, প্রত্যেক বাংলাদেশের তরফে যাদের সাথে কথা বলছিলাম, পুরো বাংলাদেশ, মিনি বাংলাদেশ এই নিউ মার্কেট এলাকাকে বলা হয় এবং এই এলাকায় শত শত হোটেল, 500-600-র বেশি হোটেল এবং এই হোটেলগুলো মূলত তৈরি করা হয়েছে আবাসিক যে বিল্ডিং, সেই বিল্ডিংকে কেন্দ্র করে এবং যার ফলেই কিন্তু মূলত সমস্যাগুলো এই জায়গায় পৌঁছিয়েছে। আজকে একেবারে 3 মন্ত্রীর ভিজিটের পর পুলিশ অনেক বেশি সক্রিয় হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে ব্যারিকেডগুলো করা হয়েছে, সেই ব্যারিকেড আরো বেশি মজবুত করা হয়েছে। কেন করা হয়েছে সেটা তো আমরাও বুঝতে পারছি না, কারণ ভেতর থেকেও যায় না। ফরেন্সিক ঢুকেছে কিছুক্ষণ আগে, ফরেন্সিক এখনো বেরোয়নি, ফরেন্সিকের তারা নমুনা সংগ্রহ করছে। তবে একটা জিনিস পরিষ্কার, যে আগুনের সূত্রপাত কোথায় সেটা কিন্তু এখনো ফায়ার ডিপার্টমেন্ট ক্লিয়ারলি বলতে পারেনি। বারবার একের সময় এক সূত্র সামনে আসছে, কিন্তু ঠিক ফায়ার কোথা থেকে সূত্রপাত সেটা তারা বলতে পারেনি। আর যেটা সর্বোচ্চভাবে আমাদের বারবার নজরে আসছে সেটা কিন্তু অসহযোগিতা। রাত 2টোর সময় আগুন লেগেছে, এখন বাজে দুপুর 12টা, সব মিলিয়ে কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেছে, বলতে গেলে প্রায় এখন 7-8-9 ঘন্টা হয়ে গেল, 10 ঘন্টা হতে চলেছে। এখনো বাংলাদেশ দূতাবাস তারা জানতে পারেনি তাদের যে নাগরিকরা মারা গেছে তাদের পরিচয় কি, তাদের কতজন, ঠিক 8 জন যে দূতাবাসকে তারা জানিয়েছে, আদৌ 8 জনের পরিচয়টা কি, আদৌ 8 জনই কিনা বা তার থেকে বেশি কিনা বা তার থেকে কম কিনা। আহতদের সাথেও কিন্তু তারা ঠিকঠাক করে দেখা করতে পারেনি। মূলত কলকাতা পুলিশের তরফ থেকে একটা জিনিস ক্লিয়ার করা হচ্ছে না, কোন হাসপাতালে রাখা হয়েছে। অনেক অনেক কাঠখড় পোড়ানোর পরে মূলত দূতাবাস জানতে পেরেছে ঠিক কোথায় এই বডি রাখা হয়েছে, কোথায় পোস্টমর্টম হচ্ছে। ধীরে ধীরে তারা জানছে, ধীরে ধীরে সেই তথ্য সামনে আসছে। তবে একটা অস্বাভাবিক বিষয় যে একটা দেশের নাগরিক মারা গেছে, সেই দেশের দূতাবাসকে সেই দেশের পুলিশ জানাচ্ছে না, দূতাবাসের তরফে কোনো ডেটা আমরা পাচ্ছি না এবং এটাই কিন্তু এখনকার এই সময়ের চিত্র। যে
যে দূতাবাস জানে না, বাংলাদেশিদের পরিচয় জানে না, যাদের পরিবারের কেউ মারা গেছে সেই পরিবার বাংলাদেশ থেকে তারা হয়তো খুঁজছে, তাদের হয়তো ফোনে পাচ্ছে না, তারাও জানতে পারছে না তাদের পরিবার হয়তো কেউ এখানে নিহত হয়েছে বা তারা আহত হয়েছে, তাদের সাহায্যের দরকার আছে কিনা। এটা কিন্তু একটা বড় ধরনের সমস্যা। তবে অগ্নিমিত্র পাল বলছেন পুলিশ ভালো কাজ করেছে, ফায়ার সেফটি ডিপার্টমেন্ট ভালো কাজ করেছে। ভালো কাজ করলে যদি একদম 30 সেকেন্ড দূরত্ব থেকে তারা 9টা লোককে বাঁচাতে পারেনি, এইটা কি ধরনের ভালো কাজ, এটা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠবে। এখানে কলকাতা পুলিশের এই যে ভূমিকা, অর্থাৎ কলকাতা ফায়ার ব্রিগেডের ভূমিকা, কলকাতার যে এখানে মেয়র ছিলেন যার আমলে এই সমস্ত বিল্ডিং গুলো প্ল্যান অ্যাপ্রুভাল হয়েছে, এই তাদের বিরুদ্ধে একটা ভূমিকা, তাদের অ্যারেস্ট করার বারবার দাবি উঠেছে, সংবাদ মাধ্যমের পক্ষ থেকে বারবার জিজ্ঞেস করা হয়েছে মেয়রকে গ্রেপ্তার করা হবে কিনা যার আমলে প্ল্যানগুলো পাস হয়েছে। তারা কিন্তু সেটা বলতে চায়নি, তারা বলেছে অ্যাকশন নেওয়া উচিত। কিন্তু এখানে একটা প্রশ্ন, বিজেপি সরকারের সঙ্গে কিন্তু এই মেয়র তিনি কিন্তু এখন ভালো তৃণমূল হিসেবে তাদের সরকারে তাদের সমর্থক হিসেবে জুড়ে গেছে, ফলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে কিনা এটাও কিন্তু এখন লক্ষ টাকার প্রশ্ন। দেখা যাক আগামী কয়েক ঘন্টার মধ্যে যদি সরকারের তরফ থেকে কোনো প্রত্যক্ষ ভূমিকা সামনে আসে বা কেউ গ্রেপ্তার হয়, তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার নেই। শুভজিৎ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি।